ছবির মতো সুন্দর একটা স্ট্রেট ড্রাইভ করলেন, বল ফিল্ডারের লাগামে এলো না, মিড অফ দিয়ে বের হয়ে গেল রকেটের গতিতে। হোল্ড দ্যাট পজিশন সৌম্য সরকার, বললেন ধারাভাষ্যকার। আসলে বলা উচিত হোল্ড দিস ফর্ম সৌম্য সরকার। ওই শটটার মতোই ছবির মতো সুন্দর এক ইনিংস খেললেন সৌম্য। 73 বলে 73 রানের ইনিংস, স্ট্রাইক রেট 100, 4টি ছক্কা ও 6টি চারের দিয়ে সাজানো ভিনটেজ সেই সৌম্য সুলভ ইনিংস। বাংলাদেশ ক্রিকেটে এর চেয়ে কুৎসিত সেঞ্চুরি অসংখ্য আছে, কিন্তু এর চেয়ে সুন্দর 73 রানের ইনিংস আর নেই। থাকলেও সেটা কেবলই সৌম্য সরকারের দখলে। তিনি টাচে ছিলেন না সেটা বলা যাবে না, টি-20 বা ওয়ানডে সব ফরম্যাটেই তিনি ছন্দে ছিলেন। বল দারুণ ব্যাটে বলে হচ্ছিল, কেবল একটা বড় ইনিংস থেকে দূরে ছিলেন। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষের সিরিজেই ফর্মে ফেরার আভাস দিয়েছিলেন। সেই ফেরাটা এবার সম্পন্ন হলো উইন্ডিজের বিপক্ষে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সব ঠিকঠাক থাকলে যে কোনো বিবেচনাতেই সৌম্য বাংলাদেশের সেরা ওপেনারদের একজন হওয়া উচিত। সেটা তিনি হওয়ার পথেই ছিলেন, কিন্তু হঠাৎই এক ছন্দপতন সব এলোমেলো করে দেয়। সেই সময় হারানো নিয়ে আক্ষেপ করতে পারেন সৌম্য। চান্দিকা হাতুরুসিংহে এসেই সৌম্যর সেই আক্ষেপ বাতাসে মিলিয়ে দেন, তাকে পুনর্বাসিত করেন জাতীয় দলে। এরই সুফল এখন পাচ্ছে বাংলাদেশ দল। তাই অনেক খারাপের মধ্যে হাতুরুসিংহের এই ভালোটাও মনে রাখা দরকার। রবিউল ইসলাম রনি, খেলা 71।